চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কিভাবে মাটন কষা রান্না করি। তো বাজার থেকে মাটনটাকে এনে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ আর টক দই দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম, তোমরাও রাখতে পারে 10-20 মিনিট মতো। কিছুক্ষণ রেখে দিলে এটা বেশ ভালো নরম হয়ে যায় আর রান্না করতেও বেশ সুবিধা হয়। আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে এটা রেখে দিলাম। এবার চলো দেখাই আমি এর সাথে কী কী অ্যাড করবো বলে কী কী কেটে নিয়েছি। আমি কেটে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো, যা যা লাগে আর কি। এগুলো কেটে নেওয়ার পরে আমি মশলাগুলো বেটে নিলাম। ভালো করে বাটার পরে এর মধ্যে যা যা দিতে হয়, তারপরে এগুলোর মধ্যে অ্যাড করেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছিলাম। এটাকেও কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এরপরে কড়াই গরম হয়ে গেলে এর সাথে তেল দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করলাম গোটা গরম মশলা, এর সাথে অ্যাড করলাম পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। কিছুটা ব্রাউন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। নাড়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা মতো এইভাবেই হতে দেবো। তারপরে এর সাথে আমি অ্যাড করলাম আলু আর টমেটো কুচি। এটা অ্যাড করার পরে আমি আবার কিছুক্ষণ একটু কুক করে নেওয়ার পর এটাকে আমি প্রেসারে সিটি দিয়েছিলাম। 5-6টা মতো প্রেসারে সিটি দেওয়ার পর আমি নাড়িয়ে আবার কড়াইতে একটু নেড়ে নিয়েছি। কড়াইতে নাড়ার পরে এই অলমোস্ট ডান আমার মাংস। এবার এটাকে আর কিছুক্ষণ রেখেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এই যে আমার রেডি হয়ে গেছে মাটন কষা। কেমন হয়েছে তোমরা জানিও, আর তোমরাও ট্রাই করে দেখো, এইভাবে ভীষণ ভালো হয়।